নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম মানসুবাতের মুস্তাসনা নিয়ে, ৮ নম্বর প্রকার মুস্তাসনা নিয়ে, নাকি? হ্যাঁ, তো গত পর্বে আমরা মুস্তাসনা কাকে বলে এবং মুস্তাসনা ২ প্রকার, এই ২টা বিষয় কি জেনেছি। কয়টা বিষয়? মাত্র ২টা বিষয়, বেশি কি? হ্যাঁ, একটা হলো কি মুস্তাসনা কাকে বলে, আর দ্বিতীয়টা মুস্তাসনা ২ প্রকার, মুত্তাসিল আর মুনকাতি। তো মুস্তাসনা কাকে বলে? তো মুসান্নিফ বলছিলেন যে মুস্তাসনা হলো যেটা ইল্লা বা তার আখাতের পরে পরিহিত হবে, যাতে করে জানা যায় যে ইল্লার পূর্বে যেটা রয়েছে তার দিকে যে নিসবাত করা হয়েছে ওই নিসবাতটা ইল্লার পরে যেটা রয়েছে তার দিকে করা হয় নাই। এটা বোঝানোর জন্য কি হবে? ইল্লার পরে পদিত হবে। এই ছিল কি মুস্তাসনা। এখানে আমরা ৩টা জিনিস দেখেছিলাম, একটা হলো মুস্তাসনা মিনহু, আর হলো মুস্তাসনা, আর হলো আদাতে ইস্তিসনা। তো মুস্তাসনা মিনহু এটা আদাতে ইস্তিসনার পরে থাকবে, আর মুস্তাসনা আদাতে ইস্তিসনার পরে, আর মুস্তাসনা মিনহু আগে। আদাতে ইস্তিসনার আগে কে থাকবে? মুস্তাসনা মিনহু, আর আদাতে ইস্তিসনার পরে থাকবে মুস্তাসনা। এই মুস্তাসনা ছিল ২ প্রকার, নাকি? আচ্ছা, তাহলে এই হলো মুস্তাসনার সংজ্ঞা। যেমন যা আনি জাইদুন, যা আনিল কওমু রাকিবান, দেখো যা আনিল কওমু ইল্লা জাইদান। কারণ এই যে ইল্লার পরে কি আছে? জায়দ আছে। জায়দের দিকে তাকাও, বুঝেছ না? হ্যাঁ, ইল্লার পূর্বে কি আছে? আল কওম আছে। এই কওমের দিকে নিসবাত কি করা হয়েছে? যা ফেলটা। তো এই যা ফেলটা কমের দিকে হয়েছে, যে কম এসেছে, ইল্লা জায়দ আছে নাই, জায়দের দিকে হয়েছে কি? কমের দিকে হয়েছে। তাই বলছে যে মুস্তাসনা বলা হয় যে ইল্লার পরে হবে, এবং ইল্লার পূর্বে যেটা রয়েছে তার দিকে যে নিসবাত করা হয়েছে ওটা ওই তার পরে যেটা রয়েছে তার দিকে হয় না, এটা বুঝাবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, যেমন জায়েদ এখানে ইল্লার পরে হলো, আর ইল্লার পরে আছে কি? আল কওম। এই কমের দিকে যা ফেলা নিসবাত করা হয়েছে, ওই যা ফেলটা জায়েদের দিকে ইসনাদ করা হয় না, নিসবাত করা হয় নাই। কথা বুঝে গেছে? হ্যাঁ, এই ছিল মুস্তাসনা। এরপরে বলা ছিল যে মুস্তাসনা ২ প্রকার, মুত্তাসিল আর মুনকাতি। তো মুত্তাসিল বলা হয় যে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর অন্তর্ভুক্ত থাকবে, তার থেকে তাকে বের করা হবে। দেখেছি না? মানে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে থাকবে, এটা নিশ্চিত হইতে হবে, তার থেকে তাকে ইল্লা বা তার আখওয়াত দিয়ে বের করা হবে। এটা হলো মুত্তাসিল। যেমন কি যা আনিল কওমু ইল্লা জায়দান, তো জায়দ হলো এই কওমের কি? অন্তর্ভুক্ত। আর মুনকাতি হলো যে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহু অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত থাকবে না, ফলে তার থেকে বের করাও হবে না। তার মধ্যে থাকলে না বের করা হবে, তার অন্তর্ভুক্ত তোই না, ইল্লার পরে আসবে। কোথায় আসবে? ইল্লার পরে আসবে, তবে সে মুস্তাসনা মিনহু অন্তর্ভুক্ত থাকবে না, এটা নিশ্চিত যে সে তার অন্তর্ভুক্ত না। এটা হলো মুনকাতি। যেমন যা আনিল কওমু ইল্লা হিমারান, আমার কাছে কম এসেছে গাধা ব্যতীত, গাধা আসেনি। তো এই যে হিমার, এটা কি কওমের অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্ত না, সুতরাং এটা কি? মুনকাতি। কথা বুঝে গেছে? হ্যাঁ। তো এখানে আমি কি বলছিলাম যে মুত্তাসিল মুনকাতি এটা বলতে পারবা কখন? হ্যাঁ, যখন তোমার জানা থাকবে যে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহু অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না, এটা তোমার জানা থাকতে হবে। আমি ইস্তেসনা করতে পারবো কখন? আমি ইস্তেসনা করতে পারবো কখন? যদি আমার জানা থাকে যে যাকে আমি ইস্তেসনা করছি মুস্তাসনা, এটা মুস্তাসনা মিনহু অন্তর্ভুক্ত, তখন ওটা ইস্তেসনা করলে ওটা কি হবে? মুত্তাসিল হবে। আর যদি জানা থাকে যে আমি যাকে ইস্তেসনা করছি সেটা মুস্তাসনা মিনহু অন্তর্ভুক্ত না, তাহলে কি হবে? তখন হলে ইস্তেসনা মুনকাতি হবে, মুস্তাসনা মুনকাতি হবে, করতে পারবো। কিন্তু আমার যদি জানাই না থাকে যে যাকে আমি ইস্তেসনা করছি সে কওমের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না, আমি জানি না, তখন আমি ইস্তেসনা করতে পারবো না। কথা বুঝে গেছে? হ্যাঁ, যেমন যা আনিল কওমু ইল্লা জাইদান,
যে কম এসছে, তবে জায়েদ আসে নাই। এখন আমি জানি না যে জায়েদ এ কমের না অন্য কমের, আমি জানি না, আমার সন্দেহ আছে যে জায়েদ এ কমের হইতে পারে, অন্য কমেরও হইতে পারে। তখন আমার কি করা হবে না? ইস্তেসনা করা জায়েজ হবে না। বুঝে গেছে? হ্যাঁ, জাল কম ইল্লা জায়দান, যদি আমি জানা থাকে যে হ্যাঁ জায়েদ এই কমেরই অন্তর্ভুক্ত, এই কমেরই একজন লোক, তখন কি হলো? মুত্তাসিল হয়ে গেল। আবার বললাম যা আনি কম ইল্লা জায়দান, আমি জানি যে জায়েদ এই কমের না, অন্য কমের লোক, আমার জানা আছে যে জায়েদ এই কমের না, অন্য কমের, তখন এটা কি হবে? মুনকাতি হয়ে যাবে। এটা এখানে আমি ইস্তেসনা করতে পারবো। বুঝে গেছি না? কিন্তু যদি আমি নাই জানি যে হ্যাঁ জায়েদ এর অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না, আমার জানা নাই, আমি নিজেই জানি না, আমার নিজের সন্দেহ আছে যে তার মধ্যে আছে না নাই, জায়েদ কি এই কমের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না, এটা আমার কি জানা নাই, তখন আমি ইস্তেসনাও করতে পারবো না। কথা বুঝে গেছি না? হ্যাঁ। যেমন যদি আমি বলি কি যে মুতাফারাক আউয়ালের সকল ছাত্র এসেছে, তবে আব্দুল্লাহ আসে নাই, কোন ইস্তেসনা হলো? মুত্তাসিল। কেমনে জানলা? হ্যাঁ, আমিও জানি, তোমাদেরকে বলছি তুমিও জানো, বক্তাও জানে, শ্রোতাও জানে যে আব্দুল্লাহ হলো কি এই মুতাফারাক আউয়ালের একজন ছাত্র, এজন্য মুত্তাসিল হয়ে গেল। আমি বললাম মুতাফারাক আউয়ালের সকল ছাত্র এসেছে, তবে তবে খালেদ আসে নাই, এটা মুত্তাসিল না মুনকাতি হলো? মুনকাতি। এটা আমিও জানি, বক্তা তুমিও শ্রোতা তুমিও জানো যে খালেদ এই জামাতের অন্তর্ভুক্ত না, সে বাইরের, নিশ্চিত না, তাহলে কোন স্টেশন হয়ে গেল? মুনকাতি হয়ে গেল। কথা বুঝে গেছে? হ্যাঁ। আচ্ছা, এই ছিল মুস্তাসনা দুই প্রকার, মুত্তাসিল আর মুনকাতি। ওয়া আলাম আন্না ইআরাব আল মুস্তাসনা আলা আরবাআতি আকসামিন। এখান থেকে মুস্তাসনার ইরাব মুসান্নিফ বর্ণনা করা শুরু করছেন। তো এটা শুরু করার আগে আমরা জানি একটা বিষয় যে কি কালাম হলো দুই প্রকার, মুজাব আর গায়রে মুজাব। পৃথিবীতে যত কালাম আছে, যত জুমলা আছে, আরবিতে যত বাক্য আছে, এগুলো সব দুই ধরনের। কয় ধরনের? কি কি? কালামে মুজাব আর কালামে গায়রে মুজাব। বুঝেছ না? এমন কোনো কালাম নাই, এমন কোনো জুমলা নাই যেটা মুজাবও না গায়রে মুজাবও না, অন্য কিছু হয়েছে, এরকমটা নাই। হয় মুজাব হবে অথবা গায়রে মুজাব হবে, দুই ভাগে ভাগ, নাকি? হ্যাঁ। তো মুজাব কাকে বলা হয়েছিল? যার মধ্যে তিনটা জিনিস থাকবে না। কয়টা জিনিস? নাফি, নাহি, ইস্তেফাম। এই তিনটা জিনিস যে জুমলাতে থাকবে না, সেই জুমলাটা হলো কি মুজাব, আর যার মধ্যে থাকবে সেটা কি গায়রে মুজাব। বুঝে গেছি না? এই তিনটে জিনিস যেকোনো একটা থাকলে মুজাব, আর যদি না থাকে তাহলে কি গায়রে মুজাব। এই দুই ভাগে বিভক্ত। আমরা যা আনি জাইদুন, কালাম মুজাব না গায়রে মুজাব? হ্যাঁ, যা আনি জাইদুন, এখানে নাফিও নাই, ইস্তেফহামও নাই, হ্যাঁ, নাফি নাহি ইসতিফহাম কিছুই নাই। আমি বললাম জাইদুন কাইমুন, জুমলা ইসমিয়া, মুজাব না গায়রে মুজাব? মুজাব। আমি বললাম হাল জাইদুন কাইমুন, আমি বললাম মা জাইদুন কাইমান, হ্যাঁ, জরাবা জাইদুন, হাল জরাবা জাইদুন গায়রে মুজাব। মা জরাবা জাইদুন, লা তাজরিব জাইদান গায়রে মুজাব। এতে মুজাব আর গায়রে মুজাব বাক্য চিনা যাবে না? যেখানেই দেখো মুজাব না গায়রে মুজাব চিনতে পারবে কিনা? হ্যাঁ। আচ্ছা, এখানে ইরাব জানার আগে আমরা এখানে কি এই যে মুস্তাসনার যে ইরাব, এটা অনেকটা কি পেঁচালো, একটু কঠিন, ছাত্রদের কাছে কি হয় অনেক কঠিন হয়। এটা ছাত্ররা অনেক মুখস্থ করে, কিন্তু তারপরে কি করতে পারে না, বের করতে পারে না। বাক্যে যেখানে সেখানে মুস্তাসনা বের করতে পারে না। হ্যাঁ, তো এখানে আমি যে নকশাটা দিব, এই নকশাটা ফলো করবা, ইনশাল্লাহ খুব সহজে বের হয়ে যাবে। বুঝে গেছে না? হ্যাঁ, একবারে কি খুব সহজে বের হয়ে যাবে যদি এই নকশাটা কি করো, ফলো করে থাকো। একেবারে সহজ সোজা রাস্তা। তো এখানে আমরা জানি যে আদাতে ইস্তেসনা কয়টি? 11টি। ইল্লা, গায়রা, সেওয়া, সাওয়া, হাসা, মাকালা মা আদা, আদা খালা, মাকালা মা আদা, লাইসা, লায়াকুন। এই হলো 11টি। কি এগুলো? আদাতে ইস্তেসনা। এর মধ্যে কিছু হরফ আছে, কিছু ফেল আছে, কিছু হরফ আছে, কিছু ফেল আছে, সব মিলিয়ে আদাতে ইস্তেসনা। বুঝে গেছে? তো এই যে 11টাকে আমরা 3 ভাগ করব। কয় ভাগ করব? 3টা গ্রুপ করব, 3টা ভাগ করব। প্রথম ভাগে হলো ইল্লা।
প্রথম ভাগে কে? ইল্লা। দ্বিতীয় ভাগে হলো চারটা। কয়টা? চারটা। গয়রা সেওয়া সাওয়া হাসা, গয়রা সেওয়া সাওয়া হাসা, দুটো দুটোকে বলবে তাইলে সহজ হয়ে যাবে। গয়রা সেওয়া সাওয়া হাসা, গয়রা সেওয়া সাওয়া হাসা, এই চারটা নাকি 2 নম্বর গ্রুপে। 3 নম্বর গ্রুপে হলো 6টা। কয়টি? 6টা। আদা খালা, আদা আদা খালা। এখানে যদি আমরা মা আবার লাগিয়ে দিই আবার দুটো হয়ে গেল, মা খালা মা আদা, খালা আদা, আবার মা লাগিয়ে দাও, মা খালা মা আদা। কটা হয়ে গেল? 4টা হয়ে গেল। লাইসা লায়াকুন, লাইসা লাইসা আপনার না কেসা পড়ছো না, এটা ফেল। লা ইয়াকুনু, ইয়াকুনু কানা ইয়াকুন, আপনার না কেসা, এগুলো ফেল। তাহলে দ্বিতীয় 3 নম্বর গ্রুপে কয়টা হলো? 6টা। খালা আদা মা খালা মা আদা, লাইসা লায়াকুন। এই হলো 3 ভাগে ভাগ হলো। কথা বুঝে গেছে? হ্যাঁ। এখন ইল্লা, ইল্লার ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। একে আমরা কি পকেটে ভরে রেখে দাও, একে পকেটে রাখো, পরে আলোচনা করবো ওখানে নাকি। হ্যাঁ, দ্বিতীয় গ্রুপে কে আছে? কয়টা? 4টা আছে। কয়টা আছে? হ্যাঁ, গয়রা সেওয়া সামাসা। এই 4টার পরে, এই 4টার পরে মুস্তাসনা মজরুর হবে। কি হবে? মুস্তাসনা। এই 4টার পরে মুস্তাসনা কি হবে? মজরুর হবে। বুঝে গেছে না? হ্যাঁ, এটা অধিকাংশের মত। কিছু কিছু কি আছে ইখতিলাফ আছে, তো অধিকাংশ যেদিকে আমরাও সেদিকে। অধিকাংশের মত বলছি এটা, যে এই 4টার পরে মুস্তাসনাটা কি হবে? মজরুর হবে, খালাস নাকি। আচ্ছা, এরপরে বাকি 6টা আছে না, এই 6টার পরে মুস্তাসনাটা নসব হবে। এটা অধিকাংশের মতের ভিত্তিতে বলছি, বুঝেছ না? যে খালা আদা মাখালা মা আদা লাইসা এখন এই 6টা 3 নম্বর গ্রুপে যে আছে, এই 6টার পরে মুস্তাসনা কি হবে? নসব হবে, খালাস। তাহলে 10টা শেষ, আর মাত্র একটা আছে ইল্লা নাকি। হ্যাঁ, এখন ইল্লার পরে মুস্তাসনাটা নসব হবে না কি হবে, এখন আমাদের কি করতে হবে? জানতে হবে। বুঝে গেছি না? হ্যাঁ। তো এখানে আমরা একটা নকশা দেব। কি দেব? যে ইল্লার মাধ্যমে শিরোনাম কি হবে? যে মুস্তাসনা বে ইল্লা, ইরাবু মুস্তাসনা বে ইল্লা। ইল্লা দ্বারা মুস্তাসনার ইরাব, মানে ইল্লা দ্বারা যে মুস্তাসনা হবে তার ইরাব। বাকি যে 10টা আছে ওগুলোর ইরাবটা কি হবে বলে তো জেনে গেছি না, ওখানে আলোচনা নাই। কি নাই? আলোচনা নাই। এখন যা আলোচনা হবে কাকে নিয়ে? ইল্লাকে নিয়ে। ইল্লাকে নিয়ে আমরা এখন কি করবো? একটা নকশা করবো। বুঝে গেছে না? তো এটা শিরোনাম কি? ইরাবু মুস্তাসনা বি ইল্লা, এটা শিরোনাম দিবে। কি দিবা? বুঝেছ না? হ্যাঁ, বুঝে গেছে তো? হ্যাঁ, দিয়ে তল দিকে একটা দাগ দিবে, 2 দিকে 2টা দাগ দিবে। শিরোনাম কি দিবা? ইরাবু মুস্তাসনা বি ইল্লা, শিরোনাম একেবারে উপরে খাতার মধ্যেখানে দিয়ে, তার থেকে ছোট্ট একটু দাগ দিয়ে 2 ভাগে ভাগ করে দিবা। 2 দিকে ডানে বামে 2 দিকে কি দিবা? দাগ দিবা। দিয়া এই মুস্তাসনা বে ইল্লা 2 ভাগে ভাগ। কয় ভাগে ভাগ? এটা মুত্তাসিল হবে বা মুনকাতি হবে। ইল্লা দ্বারা যদি কি হয়? ইস্তিসনা হয়ে থাকে, তে 2 ভাগে ভাগ, হয় মুত্তাসিল হবে অথবা মুনকাতি হবে। দুটা যে কোনো একটা তো হবে নাকি। মুত্তাসিলও হবে না মুনকাতি হবে না, এরকমটা হবে কি জীবনে? হবে না, আমি কিয়ামত পর্যন্ত হবে না। হয় মুত্তাসিল হবে অথবা মুনকাতি হবে। এদিকে মনোযোগ দিয়ে শোনো, খাতা কলম বের করতে হবে না, আগে মনোযোগ দিয়ে শোনো, এটা পরে তুমি জেহেন থেকে কপি করবে, এখন খাতায় হাত দিবে না। বুঝে গেছে? এইদিকে ওদিকে মনোযোগ দিবে না, আমার দিকে তাকাও আর মনোযোগ দিয়ে শোনো, হয়ে যাবে। তাহলে কি বললাম? যে মুস্তাসনা বে ইল্লা এটা প্রথমত কয় ভাগ হবে? 2 ভাগে ভাগ, মুনকাতি আর মুত্তাসিল। তো মুনকাতি এগুলোকে এক সাইডে রাখো, যেগুলোকে ছেড়ে দিব ওগুলো কি রাখো? এক সাইডে রাখো। আর যেগুলোকে ডান দিকে রাখো মনে করো, আর যেগুলোকে ধরবো আবার ভাগ করবো ওগুলোকে বাম দিকে করো। তাইলে মুস্তাসনা বে ইল্লা 2 প্রকার। কয় প্রকার? কি কি? মুনকাতি, মুনকাতি আর মুত্তাসিল। যদি মুনকাতি হয় তাহলে নসব, মুনকাতি হলেই নসব, আর দেখা দেখে নাই মুনকাতি হয়েছে নসব। বুঝে গেছে? আচ্ছা, মুত্তাসিল যদি হয় এটা আবার 2 ভাগ। এখানে আবার কয় ভাগ করবা? 2 ভাগ করবা। মুজাব গায়রে মুজাব। মুত্তাসিল হলে এটা মুজাব হবে অথবা গায়রে মুজাব, দুটার যে কোনো একটা তো হবে নাকি।
মোজাবো না, কালামে মোজাবো না, গায়রে মোজাবো না, এরকমটা হবে কি? এরকম কোন কালাম আছে যেটা কালামে গায়রে মোজাবো না, মোজাবো না, এরকম আছে কি? না। তাহলে হয় মোজাব হবে অথবা গায়রে মোজাব। যদি মোজাব হয় নসব, চোখ বুঝে নসব, আর দেখা দেখি নাই। কথা বুঝতে পারো নাই? চোখ বুঝে নসব, বুঝেছে? আর যদি গায়রে মোজাব হয়, কি হয়? এটাকে আবার দুই ভাগ করবা। কয় ভাগ? দুই ভাগ। বুঝেছি না? কি কি? যে মুস্তাসনাটা কোনটা? এটা মানে কখনো কখনো মুস্তাসনাটা মুকাদ্দাম হয়ে মুস্তাসনা মিনহুর উপর চলে যায়। বুঝেছি না? কখনো কখনো মুস্তাসনাটা মুকাদ্দাম হয়ে মুস্তাসনা মিনহুর উপরে চলে যাবে। এখন মুস্তাসনা মুকাদ্দাম হয়ে ইল্লার পূর্বে মুস্তাসনা মিনহু আছে, তার পূর্বে চলে যাবে না। মুস্তাসনা তো ইল্লার পূর্বে যেতে পারবে না, তো কি করবে? মুস্তাসনা মিনহুটা চলে আসবে ইল্লার পরে। কথা বুঝতে পারো নাই? মুস্তাসনা কখনো কখনো মুস্তাসনা মিনহুর উপর কি হয়ে যায়? মোকাদ্দাম হয়ে যায়। কি হয়ে যায়? মোকাদ্দাম হয়ে যায়। তো মুস্তাসনা যদি মোকাদ্দাম হয়, তো মুস্তাসনার পূর্বে কি আছে? ইল্লা আছে না? তো ইল্লার পূর্বে যেতে পারবে কি? পারবে না। তো কি হবে? মুস্তাসনা মিনহুটা চলে আসবে কোথায়? ইল্লার পরে মুস্তাসনা থাকবে, এই মুস্তাসনার পরে চলে যাবে মুস্তাসনা মিনহু। কথা বুঝে গেছি না? তো এই যে মুস্তাসনাটা কোনটা? এটা মুকাদ্দাম হবে অথবা গায়রে মুকাদ্দাম হবে, একই কথা। মুকাদ্দাম মুআখার। তো মুকাদ্দাম হবে বা গায়রে মুকাদ্দাম হবে। কোনটা বললাম? যদি কি হয়? কালামে গায়রে মুজাব হয়, তখন আবার মুস্তাসনাটা মুকাদ্দাম হবে বা গায়রে মুকাদ্দাম হবে। কথা বুঝেছ না? যদি মুকাদ্দাম হয়ে যায় নসব, যদি দেখো কি মুস্তাসনাটা মুকাদ্দাম হয়ে গেছে, মুস্তাসনা মিনহু মুআখার হয়ে গেছে, তাহলে কি চোখ বুজে নসব, আর দেখা দেখি নাই। আর যদি গায়রে মুকাদ্দাম হয়, মুস্তাসনা কি হয়? দেখা যায় মুস্তাসনা কি হয় না? মুকাদ্দাম হয় নাই। তখন আবার দেখো যে মুস্তাসনা মিনহুটা হজব আছে না উল্লেখ আছে? কোনটা? মুস্তাসনা মিনহু। এই মুস্তাসনা মিনহু কোনো হজব থাকে, কোনো উল্লেখ থাকে। তো এটা দেখো মাজকুর না মাহজুফ? মুস্তাসনা মিনহু আবার দেখো যে কি মাজকুর না মাহজুফ। তো যদি কি হয়? মাজকুর হয়, উল্লেখ হয়, তাহলে নসব পড়া যায় মুস্তাসনা হিসাবে, আর বদলও পড়া যায়। ওই মুস্তাসনা মিনহু থেকে কি হবে? বদল হবে। মুস্তাসনা বদল মুবদল একই এরা হয় না? হ্যাঁ, তখন ওই মুস্তাসনা মিনহুকে যা হবে মুস্তাসনাকে তাই হবে বদল হিসাবে। তো বদল পড়া যায়, আবার কি নসবও পড়া যায়। কথা বুঝে গেছে? আর যদি মাহজুব হয়ে যায়, কি হয়ে যায়? মুস্তাসনা মিনহু মাহজুব হয়ে যায়, তখন এখানে হাসবুল আওয়ামিল, আমেল অনুযায়ী, মানে মুস্তাসনা মিনহু তো নাই, পেয়েছে না? তো এই যে আমেল যেটা থাকবে ফেল, এটা কার উপর আমল করতো? মুস্তাসনা মিনহুর উপরে না? তো মুস্তাসনা মিনহুর উপরে, তো মুস্তাসনা মিনহু তো কি হয়ে গেছে? হজব হয়ে গেছে। এখন কার পরে হবে? মুস্তাসনা মিনহুর পরে কি আছে? ইল্লা। তো ইল্লাকে তো কি করবে না? আমল করবে না। তারপরে কি আছে? মুস্তাসনা। এখন মুস্তাসনা কি করবে? আমল করবে। হাসবুল আওয়ামিল, আমেল অনুযায়ী। যদি রফা দানকারী আমেল থাকে রফা হয়ে যাবে, নসব দানকারী আমেল থাকলে নসব হয়ে যাবে, জার দানকারী আমেল থাকলে জার হয়ে যাবে। কথা বুঝে গেছে? এই হলো কি নকশা। তো আমরা মুস্তাসনা বে ইল্লা, মুস্তাসনা বে ইল্লা, এটা আমরা কয় ভাগ করলাম? প্রথমত দুই ভাগ। কি কি? মুনকাতি আর মুত্তাসিল। মুনকাতি হলে নসব, মুত্তাসিল হলে আবার দুই প্রকার, মুজাব, গায়রে মুজাব। মুজাব হলে আবার নসব, গায়রে মুজাব হলে আবার দুই প্রকার। কি কি? মুকাদ্দাম, গায়রে মুকাদ্দাম। মুকাদ্দাম, গায়রে মুকাদ্দাম। যদি মুকাদ্দাম হয় নসব, গায়রে মুকাদ্দাম হলে আবার দেখো কি কি? হ্যাঁ, মুস্তাসনা মিনহু মাহজুফ না মাজকুর? যদি মাজকুর হয় তাহলে নসব বদল, নসব বদল। আর যদি মাহজুফ হয় হাসবুল আওয়ামিল, আমেল অনুযায়ী। কথা বুঝে গেছি না? হ্যাঁ, এর মানে হলো যখনই দেখবা যে ইল্লা এসছে, কি আসছে? ইল্লা, এরপরে মুস্তাসনা আছে, কি আছে? তখন তোমাকে ভাবতে হবে এটা মুত্তাসিল না মুনকাতি। ইল্লা এসছে, ইল্লা দ্বারা ইস্তেসনা হয়েছে, ইল্লা এসছে, তারপরে কি আছে? মুস্তাসনা আছে। এখন তুমি দেখো যে এটা মুত্তাসিল না মুনকাতি। দেখো কি মুনকাতি হয়েছে, নসব। চোখ বুঝে কিছু ভাবতে হবে না, নসব। বুঝেছ না? আর যদি দেখো কি হয়েছে? মুত্তাসিল হয়েছে, আবার দেখো এটা মোজাব না গায়রে মোজাব। যদি মোজাব হয় নসব, আর ভাবা লাগবে না, মোজাব হলে নসব। হ্যাঁ, এরপরে যদি কি হয়? দেখা যায় গায়রে মোজাব হয়েছে, তখন আবার দেখো যে এখানে মুস্তাসনাটা মুকাদ্দাম না গায়রে মুকাদ্দাম। যদি মুকাদ্দাম হয় নসব,
বুঝেছে না? চোখ বুঝে আর কিছু ভাবা লাগবে না। আর যদি গায়রে মুকাদ্দাম হয় তো আবার দেখো এটা মুস্তাসনা মিনহুটা মাজকুর না মাহজুফ। যদি মাজকুর হয় তাহলে নসব বদল, আর যদি মাহজুফ হয় তাহলে হাসবুল আওয়ামিল। কথা বুঝে গেছে? আ এই নকশাটা ভালো করে নিবা, মুখস্থ করে নিবা। বুঝছো কি? হ্যাঁ, এখানে আমি অনুবাদ করব আর ওই নকশার দিকে তাকাইবা। এখানে অনুবাদ করবো আর কোন দিকে তাকাইবা? নকশার দিকে তাকাইবা। ওখানে নকশার দিকে তাকাও। আচ্ছা, প্রথমত এই যে আদাতে ইস্তেফহামগুলো, আদাতে ইস্তেসনাগুলো কয় ভাগ করলাম? 3 ভাগ। প্রথম ভাগে ইল্লা, দ্বিতীয় ভাগে হলো 4টা গায়রা সিওয়া সাওয়া হাসা, আর 3 নম্বর ভাগে হলো হ্যাঁ খালা আদা মাখালা মা আদা লাইসা লায়াকুন। এই 3 ভাগ না? হ্যাঁ, এর মধ্যে নসব কোনটাতে আছে? 3 নম্বর গ্রুপে, পরে নসব হবে। এরপরে ইল্লা নাকি? ইল্লার এখানে কোথায় কোথায় নসব? মুনকাতে হলে, মুজাব হলে, মুকাদ্দাম হলে কি হবে? নসব। বুঝতে পারো নাই? এই খেয়াল করবে এখানে নসব কোথায় কোথায় বলছে খেয়াল করো, আর এখানে পড়ো। ওয়া আলাম, যে রাখো, আন্না ইরাব আল মুস্তাসনা, নিশ্চয় মুস্তাসনার ইরাব, কার ইরাব? মুস্তাসনার ইরাব আলা আরবাআতি আকসামিন, কয় প্রকারে? 4 প্রকারে। ফাইন কানা, যে কানার মধ্যে হুয়া আছে মানে যাকে মুস্তাসনা। ফাইন কানা, যদি সেটি হয় মুত্তাসিলান, পাইছো? মুত্তাসিল হয়। ওয়াকা বাদা ইল্লা, কার পরে হয়? ইল্লার পরে হয়। ফি কালামে মুজাবিন, কালামে মুজাবের মধ্যে হয়। আও মুনকাতিইন, অথবা কি হয়? মুনকাতিউন, মুনকাতি হয়। মুনকাতিউন, মুনকাতি হয়। তাহলে এখানে কি বললো? যে যদি মুত্তাসিল হয়, কালামে মুজাব হয়, তাহলে কি হবে? আর মুনকাতি হলেও নসব। বুঝছো না? যদি মুত্তাসিল হয়, ওই যে মুনকাতি মুত্তাসিল 2 ভাগ করলাম না, তো মুনকাতি হলে নসব। আর যদি মুত্তাসিল হয় মুজাব হয়, তা আবার কি? নসব। গায়রে মুজাব হলে আবার সামনে গেছি না? হ্যাঁ। ফাইন কানা মুত্তাসিলান, যদি মুস্তাসনাটা মুত্তাসিল হয়, ওয়াকা বাদা ইল্লা ফি কালামে মুজাবিন, কালামে মুজাবের মধ্যে ইল্লার পরে হয়। আও মুনকাতিআন, অথবা যদি কি হয়? মুনকাতি হয়। তো মুনকাতি হয় কি হয়? তো মুনকাতি, তো মুনকাতি হয়, এটা মুজাব হোক আর গায়রে মুজাব হোক দেখার টাইম নেই, মুনকাতি হলেই নসব। বুঝেছ না? কামা মাররা, যেমন কি অতিক্রম হয়ে গেছে, উদাহরণ গেছে না? যেমন মুত্তাসিলের উদাহরণ কি? প্রথমটা গেছে না, যা আল কম ইল্লা জাইদান, এটা মুত্তাসিল না? হ্যাঁ, এবং মুজাব না? এখানে নাফি না হিসাব আছে মুজাব, এই জন্য জাইদান। বুঝে গেছে? এবার যা আল কম ইল্লা হিমারান, কার উদাহরণ? মুনকাতি, মুনকাতি মুজাব হয়েছে। আচ্ছা, গায়রে মুজাব বানিয়ে দাও, মা যা আল কম ইল্লা হিমারান, ইল্লা হিমারান। বুঝতে পারো নাই? মানে মুনকাতি এটা মুজাব হোক আর গায়রে মুজাব হোক দেখার টাইম নেই, নসব। মুজাব হইতে পারে, গায়রে মুজাব হইতে পারে, মুনকাতিটা। আর মুত্তাসিল যদি হয়, যে মুজাব হইলে নসব হবে, কি হবে? আর গায়রে মুজাব হলে কি হবে তোমার সামনে বলছে। কথা বুঝতে পারছো? কামা মাররা, যেমন অতিক্রম হয়ে গেল। তাহলে মুত্তাসিল মুজাব এর উদাহরণ গেছে, আর মুনকাতিআন এর উদাহরণও গেছে। হ্যাঁ, আও মুকাদ্দামান আলাল মুস্তাসনা মিনহু, অথবা কি হয়? মুস্তাসনা এর উপর কি হয়ে যায়? মুকাদ্দাম হয়ে যায়। মুকাদ্দাম হলে নসব না? ওই নকশায় তাকাও, মুস্তাসনা মিনহুর উপর মুকাদ্দাম হয়ে গেলে কি নসব না? ওইটা বলছি। আও মুকাদ্দামান আলাল মুস্তাসনা মিনহু, অথবা মুস্তাসনা মিনহুর উপর যদি কি হয়ে যায়? মুকাদ্দাম হয়ে যায়। এর উদাহরণ গেছে পিছনে, এই জন্য দিচ্ছে এখানে। নাহবু, যেমন মা যা আনি ইল্লা জাইদান আহাদুন, মা যা আনি ইল্লা জাইদান আহাদুন, ইল্লা জাইদান আহাদুন। আচ্ছা, এটা বলো মুত্তাসিল না মুনকাতি? মুত্তাসিল না মুনকাতি? মুত্তাসিল। এর মুস্তাসনা মিনহু কোনটা? আহাদুন না? কে? আহাদুন। তো এই যে মা জানে কালামে গায়রে মুজাব, কালামে গায়রে মুজাবের মধ্যে নাকেরা আসলে কি হয়ে যায়? আম হয়ে যায়। মা আহাদুন, কেউ না। তা আহাদুনের মধ্যে জায়েদ আছে না? কারণ আহাদুনটা কি গেছে? পৃথিবীতে যত লোক সবাইকে শামিল করছে না, তো তার মধ্যে জায়েদ আছে না? তাহলে কি বোঝা গেল? এটা মুত্তাসিল। তো মুত্তাসিল না মুনকাতি? এটা মুত্তাসিল। মুনকাতি হলে কি হইতো? নসব হইতো। মুত্তাসিল। এরপর দেখো মুত্তাসিল এটা মুজাব না গায়রে মুজাব? গায়রে মুজাব। মুজাব হলে কি হইতো? নসব হইতো। এরপরে গায়রে মুজাব, গায়রে মুজাব হয়ে যখন মুস্তাসনা মিনহুটা না মুস্তাসনাটা মুকদ্দাম গায়রে মুকদ্দাম, এখানে জাইদান কি হয়েছে? মুকদ্দাম হয়ে গেছে না? মুকদ্দাম হয়ে গেছে, তো মুকদ্দাম হলে কি হয়? নসব হয়। বলছে মা জাআনি ইল্লা জাইদান আহাদুন, জাইদান আহাদুন। কথা বুঝতে পারছো?
হ্যাঁ, আও কানা বাদা খালা ওয়া আদা, ওই যে ওখানে চলে যাও, ছয়টা নসব হবে, ছয়টা পড়ে না। হ্যাঁ, আও কানা, এই কানার মধ্যে হুয়া আছে, আমরা যাকে মুস্তাসনা, আও কানা অথবা মুস্তাসনাটি হবে বাদা খালা ওয়া আদা, খালা আদার পরে ইনদাল আকসার, এটা অধিকাংশ নাহবিদের মত, বুঝেছে না। হ্যাঁ, আও বাদা মাখালা মা আদা, অথবা মাখালা মা আদার পরে পড়িতে হবে ওয়ালাইসা ওয়া লা ইয়াকুনু, এবং লা ইয়াকুনুর পরে পড়িতে হবে। যেমন কি নাহবু, যেমন জা আল কওমু খালা যাইদান, জা আল কওমু খালা যাইদান, এই যে খালা, এটা ওই যে ছয়টার অন্তর্ভুক্ত না, 3 নাম্বার গ্রুপে। হ্যাঁ, খলার স্থানে আদা লাগিয়ে দাও, আদা যাইদান। মা দিয়া লাগিয়ে দাও, মা আদা যাইদান। জানিল কওমু মাখালা যাইদান, জানিল কওমু লাইসা যাইদান, জানিল কওমু লা ইয়াকুনু যাইদান। খলার স্থানে সব লাগিয়ে দাও, তাহলে সবগুলোর উদাহরণ হয়ে যাবে। কথা পেয়েছে? হ্যাঁ, ইলা আখির মানে কি, এই যে হামজা লাম খ লেখা আছে না, এর অর্থ কি ইলা আখিরিহি, শেষ পর্যন্ত। কানা মানসুবান, তাহলে কি হবে নসব, কানা মুস্তাসনাটা মানসুবান কি হবে নসব হবে। বুঝে গেছি না? এখানে কয়টা কথা বললো, যে যদি মুত্তাসিল হয় কালামে মৌজাব হয়, ওদিকে তাকাও নকশার দিকে, মুত্তাসিল কালামে মৌজাব অথবা মুনকাতি হয়, কি হবে নসব হবে। মুস্তাসনা মিনহু মুকদ্দাম হয়ে গেলে কি বললো নসব হবে। খালা আদা মাখালা মা আদা লাইসা লাকুন, এগুলো পরে হলে নসব হবে। ওই নকশার দিকে তাকাও, এখানে মিলাও। কথা বুঝে গেছে? হ্যাঁ, কানা মানসুবান, তাহলে মুস্তাসনার কি হবে মানসুব হবে। তারকিব কি, মা জাআনি ইল্লা যায়দান আহাদুন, মা মাবনি আলা সুকুন হরফে মা নাফি, জাআ ফিল মাজি, নুন মাবনি আলা কাস, নুন বিকায়া, ইয়া মাবনি আলা সুকুন মানসুব লফজান মাহাল্লান মাফউল বিহি, ইল্লা মাবনি আলা সুকুন হরফে ইস্তিসনা, যায়দান মানসুব লফজান মুস্তাসনা, আহাদ মুকদ্দাম, আহাদুন মারফু লফজান মুস্তাসনা মিনহু মুআখার, মুস্তাসনা মিনহু মুআখার আর মুস্তাসনা মুকদ্দাম মিলে যা ফেলের ফাইল, ফেল ফাইল আর মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। এখানে মা আর নুন বেকিয়া ইল্লা এগুলো কি আসবে না, শুধু বলে রেখে দিতে হবে, তার কি বে আসবে না। ফেল ফাইল আর মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। বুঝে গেছে না? হ্যাঁ, এখানে যদি কেউ বলে জাইদানকে নসব হলো কেন, এই যে আহাদুন আর জাইদান মুস্তাসনা আর মুস্তাসনা মিনহু মিলে ফাইল হলো না, এখন আহাদুনকে রফা হলো আর জাইদানকে নসব হলো কেন, আহাদুন ফাইল হয়েছে আর জাইদান মুস্তাসনা হয়েছে মুকদ্দাম, এই জন্য কি হয়েছে নসব হয়েছে। কথা বুঝে গেছে? হ্যাঁ, মা আদা মা আদা ওয়া লাইসা লা ইয়াকুনু নাহবু কই। আচ্ছা, জা আনিল কওমু খালা যায়দান, জা আনিল কওমু খালা যায়দান ইলা আখিরিহি, এটা তারকিব নাকি। জা ফেল, নুন মাবনি আলা কাসর, হ্যাঁ নুনে বেকায়া, ইয়া মাবনি আলা সুকুন মানসুব মাহলান মাফউল বিহি, আল কওমু মারফুল আফজান মারফুল আফজান মুস্তাসনা মিনহু নাকি। তো এখানে জুলহাল করতে হবে, কি করতে হবে আল কওম কি হবে জুলহাল, বুঝতে পার নাই? হ্যাঁ, খালা খালা, এটা খালা ফেল, খালা ইয়াখলু খালি হওয়া, কি হওয়া খালা ইয়াখলু খালি হওয়া, বুঝতে পার নাই? তো খালা হলো ফেল, তো খালা ফেল মাজি, তার মধ্যে হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল, মারজাকে আল কওম জুলহাল, আর যায়দান মানসুব লফজান মাফুলে বিহি, কার মাফুলে বিহি, ফেল ফাইল আর মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে হাল, আল কওম জুলহালের, জুলহাল আর হাল মিলে ফাইল কার যা ফেলের। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তো খালা এটা কি হলো ফেল, তা আল কওম মারেফা, এরপরে খালা ফেল আসলো, মারেফার পর ফেল আসলে কি তারকিব হয় হাল জুলহাল তারকিব হয় না। কথা কই না? খালা যায়দান এটা জুমলা ফেলিয়া, হাল জুমলা ফেলিয়া হইতে পারে, পিছনে কিছু না আলোচনা। মা জা আলিল কওম অর্থ কি হবে, জা আলিল কওম আমার কাছে কম এসেছে, খালা যায়দান এমন অবস্থায় কমটা জায়দ থেকে খালি, জায়দ থেকে কি খালি। কথা বুঝে গেছে? হ্যাঁ, বাকিগুলো ওরকম করে কি করে নিবা।
আচ্ছা, এরপরে ধরো ওয়া ইন কানা বাদা ইল্লা ফি কালামি গায়রি মুজাবিন। আর যদি ওয়া ইন কানা, কানার মধ্যে হুয়া আছে মানে যাকে মুস্তাসনা। আর যদি মুস্তাসনাটা হয়ে থাকে বাদা ইল্লা, ইল্লার পরে ফি কালামি গায়রি মুজাবিন, কার মধ্যে কালামে গায়রি মুজাবিনের মধ্যে ইল্লার পরে, ওই যে গায়র আছে ওয়াসা ওগুলোর পরে না, কার পরে ইল্লার পরে ফি কালামে গায়রি মুজাবিন, কার মধ্যে কালামে গায়রি মুজাবিনের মধ্যে। তো কালামে গায়রি মুজাবিন কাকে বলা হয়, এই যে বলে দিচ্ছি সংজ্ঞা, বুঝে গেছে মধ্যখানে। ওয়া হুয়া কুল্লু কালামিন ইয়াকুনু ফিহি নাফিউন ওয়া নাহিয়ুন ওয়া ইস্তিফহামুন। ইস্তিফহামুন এটা হলো কি কার সংজ্ঞা, কালামে গায়রে মুজাবের সংজ্ঞা। কথা বুঝতে পারে নাই? তো ওয়াইন কানা যদি মুস্তাসনা হয়ে থাকে বাদা ইল্লা, ইল্লার পরে ফি কালামে গায়রে মুজাবিন, কালামে গায়রে মুজাবের মধ্যে একটু বাদ দিয়ে নিচে চলে আসো, দেখো ওয়াল মুস্তাসনা মিনহু মাযকুরুন, বুঝছো? ওয়াল মুস্তাসনা মিনহু মাযকুরুন, এবং মুস্তাসনা মিনহু যদি কি থাকে মাযকুর থাকে। ইল্লার পরে হয়েছে কালামে গায়রে মুজাব হয়েছে না, কালামে গায়রে মুজাব হয়েছে। আর মুস্তাসনা মিনহুটা কি আছে, মাযকুর আছে। তো ইয়াজুজু ফিহিল ওয়াজহান, তার মধ্যে দুইটি ওয়াজহ জায়েজ, দুইটি পদ্ধতি জায়েজ আছে। কথা কি বুঝতে পারলাম? যে ওয়াইন কানা যদি মুস্তাসনা হয়ে থাকে বাদা ইল্লা, ইল্লার পরে ফি কালামে গায়রে মুজাবিন, কালামে গায়রে মুজাবের মধ্যে ওয়াল মুস্তাসনা মিনহু মাযকুরুন, আর মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকে, ইয়াজুজু ফিহিল ওয়াজহান, তার মধ্যে দুইটি পদ্ধতি জায়েজ আছে। আর নাসবু নসব পড়া, ওয়াল বাদলু এবং বদল পড়া, আম্মা ক্বাবলাহা তার পূর্বে যা রয়েছে তার থেকে, তার পূর্বে যে মুস্তাসনা মিনহু আছে না তার থেকে বদল পড়াও জায়েজ আছে। এখানে মধ্যখানে কি করলো, কালামে গায়রে মুজাব সংজ্ঞা দিচ্ছে। ওয়া হুয়া আর কালামে গায়রে মুজাব হলো কুল্লু কালামিন, কুল্লু কালামিন, কালামিন না কেনা, এরপরে এখনো ফেল আছে, মুসিবতার কি হবে, কুল্লু কালামিন প্রত্যেক এমন কালাম, ইয়াকুনু ফিহি যার মধ্যে হবে নাফিউন, নাফি হবে, ওয়া নাহিয়ুন নাহি হবে, ওয়া ইস্তিফহামুন এবং ইস্তিফহাম, যার মধ্যে নাফি নাই ইস্তিফহাম তাকে কি বলা হয়, কালামে গায়রে মুজাব। কথা বুঝে গেছে? ওই নকশার দিকে তাকাও, এটা কোনটা কথা বলছে? নসব বদল, ওই যে কালামে গায়রে মুজাব হবে মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু মুস্তাসনা গায়রে মুকাদ্দাম হবে, মুস্তাসনা গায়রে মুকাদ্দাম হবে, আবার মুস্তাসনা মিনহু মাযকুর হবে, তখনকার কথা বলছে না? হ্যাঁ হ্যাঁ, নাহবু যেমন মা জাআনি আহাদুন ইল্লা যায়দান ওয়া ইল্লা যায়দুন, মা জাআনি আহাদুন ইল্লা যায়দান। আচ্ছা, প্রথম থেকে আসো যে এটা মুত্তাসিল না মুনকাতি? মা জাআনি আহাদুন ইল্লা যায়দান মুত্তাসিল না মুনকাতি? মুত্তাসিল। মুনকাতি হলে কি তো নসব হয়ে যেত, কারণ এখানে যায়েদ আহাদুনের মধ্যে কি আছে, বুঝেছ না? হ্যাঁ। আচ্ছা, মুত্তাসিল, তো মুত্তাসিল আবার মুজাব না গায়রে মুজাব? গায়রে মুজাব, মুজাব হলে নসব হয়ে যেত, বুঝেছ না? তো গায়রে মুজাব, গায়রে মুজাব হয়ে আবার মুস্তাসনাটা মুকাদ্দাম না গায়রে মুকাদ্দাম? গায়রে মুকাদ্দাম, মুস্তাসনা গায়রে মুকাদ্দাম। আচ্ছা, তো মুকাদ্দাম হলে কি হইতো, নসব হইতো, কিন্তু গায়রে মুকাদ্দাম। তো গায়রে মুকাদ্দাম হলে আবার মুস্তাসনা মিনহু মাযকুর না মাহযুব? মাযকুর, মাযকুর হলে নসব বদল, নসব পড়তে পারবা, বদলে পড়তে পারবা। মা জাআনি আহাদুন ইল্লা যায়দান ওয়া ইল্লা যায়দুন, দুটোই পড়তে পারবা। তারকিব ধরো, মা মাবনি আলা সুকুন হরফে নাফি, জাআ ফিল, নুন মাবনি আলা কাস নুনে বিকায়া, ইয়া মাবনি আলা সুকুন মানসুব মুহাল্লান মাফুলে বিহি, আহাদুন, আহাদুন মারফুল আফজান মুস্তাসনা মিনহু, ইল্লা মাবনি আলা সুকুন হরফে ইস্তিসনা, যায়দান মানসুব লাফজান মুস্তাসনা, মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা মিলে ফাইল, যা ফেলের, ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। মা জাআনি আহাদুন ইল্লা যায়দান, আমার কাছে কেউ আসে না ইল্লা যায়দান, তবে যায়েদ এসেছে, তবে কে এসেছে, যায়েদ এসেছে। তার কি হলো একটা? আচ্ছা, বদল মুবদল তারিখ করো, মা মাবনি আলা সুকুন হরফে নাফি, জা ফেল, নুন মাবনি আলা কাস নুনে বিকায়া, ইয়া মাবনি আলা সুকুন মানসুব মুহাল্লান মাফুলে বিহি, আহাদুন মারফুল আফজান মুবদাল মিনহু, ইল্লা মাবনি আলা সুকুন হরফে ইস্তিসনা, যায়দুন মারফুল আফজান বদল, মুবদাল মিনহু আর বদলের একই এরা হয় না, একই এরা হবে, এই জন্য যায়দুন বদল, মুবদাল মিনহু আর বদল মিলে যা ফেলের ফাইল, ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। মা জাআনি আহাদুন ইল্লা যায়দান, যায়দুন আমার কাছে কেউ আসেনি তবে যায়েদ এসেছে, তো বদল, তো অর্থ করলাম না যে আমার কাছে কেউ আসেনি তবে যায়েদ এসেছে।
এখানে কোন বদল? বদল তো কয় প্রকার আছে? 4 প্রকার আছে না? বদলে কুল, বদলে বাদ, বদলে ইস্তেমাল, বদলে গলাত। তো এখানে বদলে কুল নাকি বদলে জুজ? বদলে জুজ। বুঝতে পারেন নাই? মা জানে আহাদুন, আহাদুন বলতে সবাই। এর মধ্যে থেকে একটা জুজ জায়েজ না? কথা কই না? একটা জুজ না জায়েজ? যে মা জানে আহাদুন, আমার কাছে কেউ আসে নাই। তো এই যে আহাদুনের মধ্যে জায়েদ আছে না? তো এই আহাদুনের একটা জুজ, আলাদা জুজ জায়েদ না? ওটাকে আলাদা করে আবার পরে কি উল্লেখ করে দিল? বদলে বাজ হয়ে গেল। কি হলো? বদলে বাজ। কথা ক্লিয়ার? হ্যাঁ। ওয়া ইন কানা মুফাররাগান, আর যদি কি হয়? মুফাররাগ হয়। ওয়াল মুস্তাসনা মিনহু গায়রা মাযকুরিন, মধ্যখানে বাদ দাও। বুঝিস না? ওয়া ইন কানা মুফাররাগান, আর যদি কি হয়? মুফাররাগ হয়। মুফাররাগ মানে যাকে ফারেক করে দেওয়া হয়েছে, যাকে অবসর দেওয়া হয়েছে। অবসর মানে যার মুস্তাসনা মিনহুটাকে হযফ করে দেওয়া হয়েছে, আমেল থেকে ফারেক দিয়ে দেওয়া হয়েছে। মানে ফেল আছে না? এই ফেলের আমেল, এই ফেলটা আমেল, এর মামুল কি হবে? মুস্তাসনা মিনহুটা। তো মুস্তাসনা মিনহু মামুলকে কি করে দেওয়া হলো? হযফ করে দেওয়া। তাহলে ওই যে আমেলকে ফেলকে খালি করে দেওয়া হলো কার থেকে? মামুল থেকে। এখন মুস্তাসনা মিনহুতে কি হয়ে গেছে? হযফ হয়ে গেছে। বুঝেছ না? দেখুন তো আমেল তো আছে, আমেল তো আমল করতে হবে না? রফা দানকারী আমেল বা নসব দানকারী আমেল বা জার দানকারী আমেল, কোনো একটা আমেল থাকবে না? তো আমেলটা যাকে আমল করতো, যার মধ্যে আমল করতো, যাকে রফা নসব বা জার দিত, সে তো হযফ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন কি করবে? কাকে দিবে? তারপরে ইল্লা আছে, ইল্লাকে দিবে। ইল্লা তো দিতে পারবে না, এটা তো হরফ, হরফে ইস্তেসনা। ইল্লার পরে কি আছে? মুস্তাসনা আছে, এই মুস্তাসনাকে দিয়ে দিবে। কথা বুঝতে পারো নাই? আ এই বলছে যে ওয়া ইন কানা মুফাররাগান, আর যদি কি হয়? মুফাররাগ হয়। কি হয়? ওয়া ইন কানা, কানার মধ্যে হুয়া আছে, মানে যাকে মুস্তাসনা। ওয়া ইন কানা, আর মুস্তাসনা যদি হয় মুফাররাগান, মুস্তাসনা মুফাররাগ হয়। ওয়াল মুস্তাসনা মিনহু, আচ্ছা আচ্ছা, এই যে দেখো কানা ইরাবুহু বিহাসবিল আওয়ামিল। বুঝতে পারো নাই? যে ওয়াইন কানা মুফারাগান, যদি মুস্তাসনা কি হয়? মুফারাগ হয়। তো মধ্যখানে বাদ দাও। কানা ইরাবুহু বিহাসবিল আওয়ামিল, পাইছো? যে মুস্তাসনা যদি মুফারাগ হয়, কানা ইরাবুহু, তার এরাবটা হবে বিহাসবিল আওয়ামিল, আমেল অনুযায়ী। রফা দানকারী আমেল হলে রফা দিবে, নসব দানকারী আমল থাকলে নসব দিবে, জার দানকারী আমল থাকলে জার দিবে। যদি কি হয়? মুফাররাগ হয়। মুস্তাসনাটা মুফাররাগ। মুফাররাগ কাকে বলে? মধ্যখানে সংজ্ঞা দিচ্ছে। বেআইয়াকুনা, বেআইয়াকুনা, এই বা আছে না? এই বাটাকে বলা হয় বায়ে তাসবিরিয়া। বাহার ভেজার তাসবির অর্থ দেয়, অর্থাৎ একটা সুরাত, একটা পদ্ধতি বর্ণনা করে। যেই বা দ্বারা, যেই বা হারফে যার দ্বারা একটা পদ্ধতি, একটা সুরাত বর্ণনা করা হয়, তাকে কি বলা হয়? বায়ে তাসবিরিয়া। তো এখানে মুফাররাগের পদ্ধতিটা কি? এই পদ্ধতি বর্ণনা করছে বা দ্বারা। বে আইয়াকুনা, এভাবে হবে। বে আইয়াকুনা, এভাবে হবে যে আইয়াকুনা মুস্তাসনাটি হওয়া, বাদা ইল্লা, তারপরে ইল্লার পরে হওয়া, ফি কালামে গায়রে মুজাবিন, কালামে গায়রে মুজাবিন মধ্যে হওয়া, ওয়াল মুস্তাসনা মিনহু গায়রু মাযকুরিন, আর মুস্তাসনা মিনহু কি? গায়রে মাযকুর। তা ইল্লার পরে হবে, প্রথম কথা কি বলছে? ইল্লার পরে হবে, মানে যে গয়রা সেওয়া সাওয়া আছে না, ওগুলো পরে হবে না। দুই নম্বর কথা বলছে কালামে গায়রে মুজাবিনের মধ্যে হবে, মুজাবিনের মধ্যে হবে না, মুজাবিনের মধ্যে হয় না। বুঝেছ না? তিন নম্বর কথা কি? যে মুস্তাসনা মিনহু মাযকুর থাকবে না, হযফ হয়ে যাবে। কি যাবে? কথা বুঝতে পারো নাই? এটাকে বলা হয় কি? মুফাররাগ। এটা বলা হয় কি? মুফাররাগ। ওই সংজ্ঞায় চলে যাও। মুফাররাগ কোথায় দেওয়া আছে? মুফাররাগ কোথায় দেওয়া আছে? কালামে গায়রে মুজামেদা মুত্তাসিল। মুত্তাসিল দুই প্রকার, কালামে মুজা গায়রে মুজা। তো গায়রে মুজা ভাগ আসলো, মুকাদ্দাম গায়রে মুকাদ্দাম। তো গায়রে মুকাদ্দাম আর ভাগ আসলো মাজকুর মাহজুব। এই যে মাজকুবে মাহজুব, এটা কার মধ্যে কার? কালামে মুজাব না গায়রে মুজাবের মধ্যে কার? কালামে গায়রে মুজাবের মধ্যে কার? ইল্লার পরে না গয়রা সেওয়া সাওয়ার পরে? ইল্লার পরে। তাই বলছে কি? যে ওয়াইন কানা মুফাররাগান, এই যে মুস্তাসনাটা মুফাররাগ হবে। তো মুফাররাগ কাকে বলা হয়? আইয়াকুনা, সেটা হওয়া বাদা ইল্লা, প্রথম কথা। কারপরে? ইল্লার পরে, মানে গয়রা সেওয়া সাওয়া ওগুলোর পরে না। ফি কালামে গায়রে মুজাবিন, কারপরে? কালামে গায়রে মুজাবিন হতে হবে। ওয়াল মুস্তাসনা মিনহু গায়রু মাযকুরিন, আর মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না। একে বলা হয় কি? মুফাররাগ। এই মুস্তাসনা মুফাররাগ হলে কানা ইরাবুহু, তার এরাবটা হবে বিহাসবিল আওয়ামিল, আমেল অনুযায়ী। কি অনুযায়ী? তাকুলু, তুমি বলবে মা জাআনি ইল্লা যাইদুন,
মা যা আনি ইল্লা জায়দুন কালামে মুজাব না গায়রে মুজাব? গায়রে মুজাব। আচ্ছা, ইল্লার পরে জায়েদ কার পরে আছে? ইল্লার পরে আছে না নাই? হ্যাঁ। এরপরে এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে কি? মা যা আনি আহাদুন, হযফ করে দিয়েছে। মা যা আনি আহাদুন, এখানে কি আছে? হযফ আছে মুস্তাসনা মিনহু। আচ্ছা, তারকিব ধরো। মা যা আনি, মা মাবনি আলা সুকুন হরফে নাফি, যা ফেলে মাউজি, নুন মাবনি আলা কাস নুনে ওয়াকায়া, ইয়া মাবনি আলা সুকুন মানসুব মুহাল্লাল মাফউলে বিহি, ইল্লা মাবনি আলা সুকুন হরফে ইস্তিসনা, আর যাইদুন মারফুল আফজান ফাইল। ফেল আর ফাইল আর মাফউল বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। মা যা আনি ইল্লা যাইদুন, আমার কাছে কেউ আসে নাই, শুধু জায়েদ এসেছে। কেউ আসে না, শুধু জায়েদ এসেছে। কথা বুঝে গেছে? তো এখানে যে মা যা আনি আহাদুন মুস্তাসনা মিনহু কি আছে? হযফ আছে। এটা উল্লেখ থাকলে যা ফেল আহাদুনকে কি দিত? রফা দিত। কিন্তু আহাদুন তো হযফ হয়ে গেছে। এখন তারপরে আহাদুনের পরে কি আছে? ইল্লা আছে। ইল্লাকে দিবে তো ইল্লা তো হরফে ইস্তিসনা, ওকে দিতে পারবে না। তখন ইল্লার পরে কি আছে? জায়েদ আছে, তখন জায়েদকে রফা দিয়েছে। কথা বুঝতে পারে নাই? হুম। আচ্ছা, তাহলে মা যা আনি ইল্লা যাইদুন, প্রথম থেকে আসো যে এটা মুত্তাসিল না মুনকাতি? মুত্তাসিল। আহাদুন না মুত্তাসিল। আচ্ছা, মুনকাতি হলে নসব হয়ে যেত না? মুত্তাসিল। মুত্তাসিল হয়ে আবার মুজাব না গায়রে মুজাব? গায়রে মুজাব। মুজাব হলে নসব হয়ে যেত। গায়রে মুজাব। তো গায়রে মুজাব হলে আবার এটা কয় প্রকার? মজকুর নাকি বলছে মুকদ্দাম না গায়রে মুকদ্দাম? গায়রে মুকদ্দাম। কে? গায়রে মুকদ্দাম। বেশ না? গায়রে মুকদ্দাম হলে আবার মাজকুর মাহজুব। মাজকুর না মাহজুব? মাহজুব। মাজকুর হলে নসব বদল হইতো, কিন্তু মাহজুব হয়ে গেছে হাসবুল আওয়ামিল। এর পূর্বে যেহেতু যা ফেল আমেলে রাফে আছে, রফাদান কিনা আমিল আছে, এই জন্য জাইদান কি হয়ে গেল? ওয়ামা রাআইতু ইল্লা জাইদান ওয়ামা রাআইতু আহাদান, কি আছে? মাহজুব আছে। বুঝেছ না? তার কি ব্যাকই? মা মাবনি আলা সুকুন হরফে নাফি, রাআ ফেল, তুবঞ্জরি মাবনি আলা জম মারফু মুহাল্লান ফাইল, ইল্লা তাহলে ফাইল আছে, আর রাআ একটা মাফুল লাগবে না? হ্যাঁ, আহাদান একটা মাহজুব আছে। ইল্লা মাবনি আলা সুকুন হরফে ইস্তিসনা, যাইদান মানসুব লফজান মাফুলে বিহি, ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। মা রাআইতু ইল্লা যাইদান, আমি দেখি নাই ইল্লা যাইদান, তবে জায়েদকে দেখেছি। কাকে দেখেছি? জায়েদকে দেখেছি। কথা বুঝে গেছে? এটা আবার শুরু থেকে চলে আসবা। এটা মুত্তাসিল এমন কথা? মুত্তাসিল। মুত্তাসিল আবার হ্যাঁ মুজাম না গায়রে মুজাব? এটা গায়রে মুজাব। গায়রে মুজাব আবার এটা মুকদ্দাম না গায়রে মুকদ্দাম? গায়রে মুকদ্দাম। গায়রে মুকদ্দাম আবার হ্যাঁ মাজকুর মাহজুব। এটা কোনটা? মাহজুব। এই জন্য কি হয়েছে? হাসবুল আওয়ামিল। তো পূর্বে রাআ ফেল আছে, এই ফেলে মাফুল হয়েছে। বুঝেছ না? হ্যাঁ, তো রাআ ফেল, এটা ফাইলকে রফা দেয় আর মাফুলকে নসব দিবে। তো ফাইলকে তো রফা দিয়ে দিয়েছে, আর তো রফা দিবে না। এখন মাফুল লাগবে, মাফুলকে কি দিবে? নসব দিবে। এখন সামনে কে আছে? জায়েদ। যাকে নসব দিতে ও তো হযফ হয়ে গেছে। এখন সামনে কে আছে? জায়েদ। জায়েদকে নসব দিয়ে দিল। কথা বুঝে গেছে? ওয়ামা মারারতু ইল্লা বিজাইদিন ওয়ামা মারারতু ইল্লা বিজাইদিন। এখানে আসলে কি ছিল? ওয়ামা মারারতু বিআহাদিন, কি হযফ আছে এখানে? বিআহাদিন মুস্তাসনা মিনহু হযফ আছে। তো এখন বা আমেলে যার না, যার দান করে আমেল, তো আহাদিন উল্লেখ থাকলে তাকে দিত, কিন্তু সে তো নাই। কাকে দিবে এখন? ইল্লাকে দিবে। তো ইল্লা তো ও নিজেই তো হরফ, বা তো হরফের উপর আসবে না। তখন তারপরে কি আছে? জায়েদ আছে। এই জায়েদের উপর চলে আসলো, জায়েদকে জার দিয়ে দিল। কথা বুঝে গেছি না? এটা শুরু থেকে ওভাবে দেখতে দেখে চলে আসবা। তারকিব মা মাবনি আলা সুকুন হরফে নাফি, মারারতু মাররা ফেল, তুবুন জমির মাবনি আলা জাম মারফু মুহাল্লান ফাইল, ইল্লা মাবনি আলা সুকুন হরফে ইস্তিসনা, বা মাবনি আলাল কাসর মাবনি আলাল কাসর হরফে জার, যাইদিন মাজরুর লফজান মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক মাররা ফেলের সাথে, মাররা ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। মা মারারতু, আমি অতিক্রম করি নাই, ইল্লা যাইদিন, তবে জাইদের পাশ দিয়ে করেছি, তবে জাইদের পাশ দিয়ে করেছি। কথা ক্লিয়ার হলো? ওয়া ইন কানা বাদা গায়রা সিওয়া সাওয়া হাসা, এই চারটে পেয়েছো না? 2 নম্বর গ্রুপে, 2 নম্বর গ্রুপে 4টে আছে না? হ্যাঁ, ওয়া ইন কানা, কানা মধ্যে হুয়া আছে, মারজা হলো মুস্তাসনা। ওয়া ইন কানা আর মুস্তাসনা যেটি হয় বাদা গায়রা সিওয়া সাওয়া হাসা, গায়রা সিওয়া সাওয়া হাসার পরে হয়ে থাকে ইনদাল আকসারে। এই যে হাসার পরে হলে ইনদাল আকসার, এটা অধিকাংশের কাছে, অধিকাংশের কাছে হাসার পরে হলে এই এরাবটা হবে জার। কানা
সেটি হবে। কানা মধ্যে হুয়া আছে মানে জায়গায় মুস্তাসনা। কানা মাজরুরান সেটা কি হবে? মাজরুর হবে। নাহবু যেমন যা আনিল কওমু গায়রা যাইদিন ওয়া সিওয়া যাইদিন ওয়া সাওয়া যাইদিন ওয়া হাসা যাইদিন, হাসা যাইদিন হয়েছে না? তো হাসা ওই যে হরফে জার আছে না? হাসা কি আছে? হরফে জার আছে না? হ্যাঁ। তো গায়রা যাইদিন, তো গায়রা হবে মুজাব আর যাইদিন কি হবে? মুজাব মুজাব ইলাইহি। ঠিক আছে না? সেওয়া যাইদিন এটা মুজাব মুজাব ইলাইহি। সাওয়া যাইদিন এটাও কি? মুজাব মুজাব ইলাইহি। আর হাসা যাইদিন এটা যদি কি ধরো ফেলও হয় হরফে জারও হয়ে থাকে। তো হরফে জার ধরো তো কি? জার মাজরুর মুতাআল্লিক। বুঝে গেছে না? আর যদি ফেল ধরো তখন ওই যে ফেল, ফাইল। হুম। আচ্ছা যদি ফেল ধরো তখন এটা কি হবে না? তখন হাসা যাইদান পড়তে হবে। মানে কারো বক্তব্য হলো যে হাসা হরফে জার, এজন্য জার হবে। আর কারো বক্তব্য হলো হাসা ফেল, এই যে হাসা যাইদান নসব হবে। এর জন্য বলতে হাসা যাইদিন জের হবে এটা ইনদাল আকসার, অধিকাংশের কাছে। কথা বুঝতে পারাই? যে হাসার পরে মুস্তাসনাটা জের হবে ইনদাল আকসার, অধিকাংশের কাছে। তো অধিকাংশের জের হবে কিসের ভিত্তিতে? এটা হবে জার। আর কারো কারো কাছে হাসা এটা কি হবে? ফেল। হাসাটা কি? ফেল। সুতরাং তারপরটা কি হবে? নসব হবে হাসা যাইদান। ওই যে আদা জায়দের মধ্যে তারকিব হয়ে যাবে, হাল জোড়ার তারকিব হয়ে যাবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, সবগুলো চলে আসছে এখানে নাকি? হ্যাঁ। ওখানে ওই যে নকশাটা দিলাম ওটা মনে রাখো, তাহলেই হয়ে যাবে। আর সবগুলো কি করবা? তারকিব করে নেবা, সবগুলো তারকিব করে নেবা। বুঝে গেছে না? আচ্ছা, আল কওমু গায়রা যায়দিন, আল কওমু জাআল কওমু গায়রা যায়দিন। তো এখানে গায়রা যায়দিন, গায়রা যায়দিন এটা মুজাব মুজাব ইলাইহি। তো মুজাব মুজাব ইলাইহি মিলে কি হবে? আল কওমুর হাল হয়ে যাবে। কি হয়ে যাবে? আল কওমু জুলহাল। আর গায়রা যায়দিন এটা কি? হাল। হাল জুলহাল মিলিয়ে তখন যা ফেলের ফাইল হয়ে যাবে। সবগুলো ওরকমই, সবগুলো কি ওরকমই। সাওয়া যায়দিন, সাওয়া সেওয়া যায়দিন, সাওয়া যায়দিন এই সবগুলো কি হয়ে যাবে? হাল হয়ে যাবে। আর হাসা এতে দুইটা বলতে পারলাম। হাসা যদি হরফে জার করো তাহলে মুতাল্লিক হয়ে যাবে। আর যদি হাসা হরফে কি করো? ফেল করো তাহলে হাসা যায়দান, তখন এটা কি হবে? হাল হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। তো এই যে আদাতে ইস্তিফহাম এগুলো 11টি, এগুলোকে আমরা কয় ভাগ করলাম? 3 ভাগ করলাম। এক ভাগে ইল্লা, দ্বিতীয় ভাগে হলো গায়রা সিওয়া সাওয়া হাসা এই 4টি। আর 3 নম্বর ভাগে হলো আদা খালা মাখালা মা আদা লাইসা এখন 6টি। তো 3 নম্বর ভাগে 6টির পরে মুস্তাসনা নসব হবে। আর 2 নম্বর ভাগে 4টির পরে মুস্তাসনাটা জার হবে। হাসা এর খেকার ব্যাপারে কি? অধিকাংশের কাছে জার হবে, কারো কারো মতে নসব হবে। বুঝেছি না? হ্যাঁ। এরপরে ইল্লা, ইল্লা দ্বারা যে ইস্তেসনা হবে, ইল্লা দ্বারা যে ইস্তেসনা হবে এটা প্রথমে দেখতে হবে এটা মুত্তাসিল না মুনকাতি। মুনকাতি হলে নসব হয়ে যাবে। এর যদি মুত্তাসিল হয় তখন আবার দেখতে হবে মুজাব না গায়রে মুজাব। মুজাব হলে নসব হয়ে যাবে। গায়রে মুজাব হলে আবার দেখতে হবে মুকদ্দাম না গায়রে মুকদ্দাম। যদি মুকদ্দাম হয় নসব হয়ে যাবে। আর গায়রে মুকদ্দাম হলে আবার দেখতে হবে মাজকুর না মাহজুব। যদি মাজকুর হয় নসব বদল, আর মাহজুব হলে হাসবুল আওয়ামিল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।